আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি মুরগির মাংসটা ভালো করে ভেজে নিচ্ছি। আমার মাংসগুলো সব ভাজা হয়ে গেছে। মুরগির মাংসগুলো যে তেলে আমি মাংসটা ভাজছি, ওই তেলে আমি চিকেনটা রান্না করব, রোস্টটা রান্না করব। আমি এখানে ঘি দিতে হবে। ঘিটা দিয়ে আমি পুরোটা মাংস মানে ভেজে নিচ্ছি। আর আজকে আমি পুরোটা ঘি দিয়েই রান্না করব রোস্টটা। এখানে কোনো সয়াবিন তেল দিব না আমি। আর একটু লাগবে ঘি, সেই জন্য এখানে আর একটু ঘি দিয়ে দিলাম। আমি পরিমাণ মতন একটু ঘি দিয়ে দিলাম। পেঁয়াজ আপনার গরম এসে দিছে তো, অনেক গরম, বেশি একটা আপনার পেঁয়াজ ভাজা লাগবে না। আগে থেকে আমি আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আপনার বাবুর্চিরা যেভাবে রান্না করে রোস্টটা যে এত মজা হয়েছে। সব মশলা আমি প্যাকেটের মশলাটা দিছি, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, বাদাম, আপনার ঘরে যে কোনো বাদাম থাকলে সেই বাদাম বাটাটা দেবেন। দেখবেন যে রোস্টের স্বাদটা অনেক ভালো আসবে। গুঁড়ো দুধ দেবেন। চিনি দিতে হবে এখানে 2 চামচ পরিমাণে, কেন এখানে তো টমেটো সস দেওয়া হবে। আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। এখানে আমি পরিমাণ মতন এখানে দিছি। ভালো করে এখন মশলাটা কষায় নিতে হবে। এক এক করে মশলা দেবো আর ভালো করে মশলাটা কষায় নিব। এই দেখেন আমার কিন্তু মশলাটা ভালো করে কষানো হয়েছে, তেলটা উপরে উঠে আসছে। মশলাটা আপনার কষানোর পরে হলো রোস্টটা রান্না করা ভালো হয়। এখানে আমি বেশি করে বাদাম বাটাটা দিছি। বাদাম বাটাটা মানে যারা বাবুর্চিরা তারা বাদাম বাটাটা দেয়, গুঁড়ো দুধ দেয়, তাহলে স্বাদটা বেশি ভালো আসে রোস্টের। আমি এখন মশলাটা ভালো করে কষাই যাতে কোনো কাঁচা গন্ধটা না থাকে। দেখেন আমার মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠে আসছে। এখন আমি টমেটো সসটা দেব। টমেটো সসটা পরিমাণে হাফ কাপের মতন আমি এখানে দিছি টমেটো সস। এখন দিয়ে আমি ভালো করে আমার মশলাটা কষায় নিব। আমার হাতের রোস্ট রান্নাটা এত যে ভালো হয়, অনেক মজা হয়। আমি বাবুর্চিদের মতো রান্না করতে পারি, ওনাদের কাছ থেকে শিখছিলাম আমি। এখানে আমি 2 চামচ চিনি দিয়ে দেব স্বাদের জন্য। আর কালারটাও আপনার ভালো আসবে, চিনি দিলে আপনার রোস্টের কালারটাও অনেক ভালো আসে। আমি এখানে একটু সামান্য পরিমাণে পানি দেব, দিয়ে আবার ভালোভাবে কষায় নেব। আমার কিন্তু কষানো, আমি টক দইয়ের সাথে কিন্তু রোস্টটা মাখায় রাখছিলাম। এখন আমি ভালো করে আবার মশলার সাথে রোস্টটা কষায় নেব। দেখেন আমার রোস্টটা মানে বেশি কিন্তু কড়া করে ভাজি নাই, মোটামুটি ভেজে নিছি। এখন আমি ভালো করে মশলার সাথে কষায় নেব। এখানে কিন্তু আমি আলু বোখরাটা দিয়েছি, আলু বোখরাটা মশলার সাথে দিয়ে দিছিলাম, একটু ভিজায় রাখছিলাম যাতে নরম হয়। এখন আমি রোস্টটা ভালো করে কষায় নেব। আমি মশলার সাথে কিন্তু গুঁড়ো দুধটাও আমি দিছি। গুঁড়ো দুধটা দিলে আপনার রোস্টটা অনেক মজা হয়, অনেক সুস্বাদু হয়। দেখেন আমার রোস্টের কালারটা কত সুন্দর আসছে না, দেখে লোভ লাগতেছে দেখতে। আল্লাহ হাফেজ।